কতটুকু পর্যন্ত পানি থাকে এখানে? মানে এতটুকু পর্যন্ত পানি থাকে, তখন এখানে গোসল করে। পাচ্ছেন এখানে যে করজ গাছগুলি দেখতে পাচ্ছেন, এখানে আসলে বর্ষাকালে কিন্তু প্রচুর মানুষ আসে এই জায়গাটি ঘুরে থাকার জন্য। এখানে কিন্তু শত শত হাজার হাজার একেবারে গাছ রয়েছে, করজ গাছ। এই জায়গাটি কিন্তু তখন 10 থেকে 12 ফুট পর্যন্ত পানি থাকে। গত ভিডিওতে আপনারা দেখেছেন সাতিরচরবাসীর সাপমারা হাওরে জীবন সংগ্রামের এক চিলতে। সাপমারা হাওরে ভিন্ন জীবন সংগ্রামের অভিজ্ঞতাকে পুঁজি করে একেবারে পরন্ত বিকালবেলা ধুলোমাখা পথ ধরে ফিরছি সাতিরচর গ্রামের দিকে। সূর্য ডোবার আগেই এক নজর দেখে নিতে চাই সেই গ্রামখানি। চিরায়ত বাংলার এই সবুজে সমারোহ চোখ জুড়িয়ে দেয়, সেই সাথে হাসি ফুটিয়ে দেয় কৃষকের চোখে মুখে। এই ভিডিওটি যখন এডিট করছিলাম, তখন সাতিরচরের এক ভাই ফোন করে জানালেন সাতিরচরবাসী অনেকেই ধান আর ভুট্টা ঘরে তোলার আগেই হাওরের জলে প্লাবিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো কৃষকের হাসি ক্ষণস্থায়ী হয়ে সত্যি সত্যি চোখের জলে পরিণত হয়। কয়েক মাসের পরিশ্রমের ফসল এভাবে নিমিষে নষ্ট হয়ে গেল জেনে মনটা বিষণ্ণতায় ভরে গেল। চলতে চলতে দেখে নিলাম সারাদিন যারা বিশাল হাওরে কাজ করছিলেন, তাদের কেউ সাইকেল চালিয়ে সাতিরচর গ্রামে ফিরে যাচ্ছেন। এবার আমরা সাতিরচর গ্রামে প্রবেশের পূর্ব পারের রাস্তার কাছে চলে এসেছি। রাস্তার একটু দূর থেকেই এই গ্রামখানি দেখতে অনেক সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, একেবারে পড়ন্ত বিকালবেলা ওই পাশে হচ্ছে খেলাধুলা করছে এই গ্রামের কিশোরেরা, আপনারা যদি দেখেন। আর এখানেও খেলাধুলা করছে। সূর্য দেখুন একেবারে অস্ত যাওয়ার মুহূর্তে। আর আপনারা যদি দেখেন এই গ্রামটি এখান থেকে কতটা সুন্দর লাগছে, একেবারে ফসলি মাঠ থেকে অনেক উপরে গ্রামটি। কারণ এখানে যখন বর্ষাকাল আসে, আমি আপনাদের আগেও বলেছি 10 থেকে 15 ফুট অথবা 8 থেকে 10 ফুট কিন্তু পানি থাকে। এই জন্য গরু, ওই যে মোষ, এগুলা কি সব আপনার? জি। এখানে আপনারা গরু ছাগল তারপর এগুলা পালন করেন? পালন করি। 6 মাসের জন্য নাকি? 6 মাসের জন্য। আর গাড়িটা তো আপনারই? গাড়ি আমার। এখানে আমরা এই যে ধানের ফসল আছে, তো আপনি দেখলেন নেই? হ্যাঁ, এবারে মরিচ, হ্যাঁ, এবারে যে মরিচ, এই যে পাতা আছে মরিচ, বীজ আছে মরিচ। আর ওই যে পশ্চিম হলো আলু ক্ষেত, লম্বা আলু ক্ষেত, মিষ্টি আলু, মানে ওইদিকে লম্বা আলু, মিষ্টি আলু। আর আমার উত্তর দিকে হইলো ভুট্টা, ওইদিকে ভুট্টা। উত্তর দিকে ভুট্টা, রোডের উত্তর দিকে ভুট্টা। ওই ইয়া চরে যান সাপপাড়া হাওড়ে আপনারা? হ্যাঁ, ওইখানে লোক আছে আপনাদের? হ্যাঁ। বন্ধুরা এখন আমি আপনাদের সাতিরচরে মানুষ ঘুরতে এলে যেখানে আসে আর কি, সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটি, যেখানে করজ গাছ রয়েছে আর কি, যেখানে ঢাকা সহ দেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন সেখানে গোসল করার জন্য, বিশেষ করে বর্ষাকালে। সেই জায়গাটিতে নিয়ে যাব এবং শুষ্ক মৌসুমে সেই জায়গাটি কেমন হয় সেটি দেখাবো আমরা। এটি হচ্ছে আপনার সাতিরচর বাজারের পাশে কিন্তু সেই জায়গাটি। আমি এখন পূর্ব পাশে বাজারটি। আর আমি এখন এই রাস্তা ধরে, সামনে যে রাস্তা ধরে দেখছেন, এই রাস্তা ধরে আমি ওই পাশে চলে যাব এবং সেখানকার সৌন্দর্যও কিন্তু আপনাদের দেখাবো। কি আনছেন আপনার গুড়ার গাড়ি দিয়া? লট। কিসের এগুলা? এইগুলা আলু, মিষ্টি আলু লট। ও আচ্ছা আচ্ছা, জমি কি ওইদিকে? না, জমি বাসে। ও, ওইখান থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, আলুটাই না, এরপরে 20টি লট লেছি, গুড়রা খাওয়া গেলে, মিষ্টি আলু চারা। আচ্ছা ঠিক আছে। স্বল্প আয়তনের হলেও মনে হলো এই চরটির সমৃদ্ধি রয়েছে। বর্ষাকালে এই চরের মানুষ মাছ শিকারের পাশাপাশি পর্যটন খাত থেকেও বেশ উপার্জন করে থাকেন। এবার আমরা সাতিরচরের বাজার সংলগ্ন করজ গাছের নিচে চলে এসেছি। শুষ্ক মৌসুমে এ চরের মানুষ করজ গাছ সংলগ্ন খালি জায়গায় ঘর গৃহস্থালির কাছ থেকে শুরু করে পশুপালন সব কিছুই করে থাকেন। এমনকি তারা অনেকে 6 মাসের জন্য এখানে দোকানপাটও গড়ে তুলেছেন।
আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনারা তো ছাতির চরবাসী। ও আচ্ছা, আপনারা সব সময় তো এই নদী দিয়ে যাতায়াত করেন, বিভিন্ন জায়গায় যান না? ও আচ্ছা, আপনারা এখানে যে আছেন কিভাবে বসবাস করেন যদি বলতেন? আমরা একমাত্র নদীর মাঝে মাছ মারা আর কৃষিকাজ আর গরু বাছর পালা এই আমাদের কাজ। ও আচ্ছা, এখানে কি এটা কি বাজার নাকি আপনাদের বাড়ি? আমি তো বুঝতে পারছি এটা না। আমাদের বাড়ির নিচে বাজার আছে ওই পাশে। ও, তাহলে কি এটাকে তো এখন বাড়ি বাজারও বলা যায়, কারণ এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছি। এটা হলো শাস্টল, এটাতে কিছু লোক বসা আপনার এই চা টা খা কাজের ফাঁকে কাজের ফাঁকে। কাজের ফাঁকে। বন্ধুরা, ছাতিরচর গ্রাম ঘুরে এবং সাপমারা হাওর ঘুরে আমি আবার সেই নদীর ঘাটে চলে এসেছি। আসলে এটি একটি গ্রামেরই অংশ বিশেষ, উপরে হচ্ছে গ্রাম, আর আমার এদিকে যে গাছগুলি দেখতে পাচ্ছেন আসলে কিন্তু আপনার বর্ষাকালে কিন্তু এই জায়গাটিতেই অনেক মানুষ আসেন এই ঘোরার জন্য। আর এখানে দেখুন কত মানুষজন রয়েছে এখানে, একেবারে এখানে কিন্তু বাতান দেখতে পাচ্ছি সারি সারি। আর এখন তো বাতান আছে, যখন কিছুদিন পর পানি আসবে তখন কিন্তু এগুলি একেবারে আপনার ওনারা বিক্রি করে দিয়ে একেবারে টানে চলে যাবে। এই বুটটা কি আপনাদের? ও আচ্ছা আচ্ছা, দেখি দেখি একটু দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে ভুট্টা রয়েছে, অনেক ভুট্টা। আপনাদের এই জমি কোন দিকে আপনাদের? ওইদিকে না? আচ্ছা, ওই আপনাদের বাড়ি কি উপরে? এনো, আর গরুগুলা কি এখানে পালন করেন থাকেন? যখন বর্ষাকাল আসে তখন কি করেন এই গরুগুলা? মানে বাড়িতে নিয়ে যান? মানে কেউ কেউ বিক্রি করে দেয় গরুগুলা, আবার ওনারা হচ্ছে বাড়িতে নিয়ে যান। আর এখানে দেখুন ভুট্টার আবাদ কিন্তু খুব ভালো হয়েছে। ওনাদের জমি হচ্ছে ওই হাওরের দিকে, আমি যেদিকে গিয়েছিলাম দেখুন কি সুন্দর, একেবারে ভুট্টাগুলো একেবারে পরিপক্ক খাওয়ার মতো। আচ্ছা, ওই যে আপনার মানুষজন যে ঘোরার জন্য আসে বর্ষাকালে এই জায়গাতেই তো না? মানে এই গাছগুলাতে কি বলে, এই গাছগুলা কি গাছ? করজ গাছ। ও আচ্ছা আচ্ছা। আর এখানে কি নৌকাগুলোতে কি মানুষ থাকে? থাকে। আপনাদের এলাকার নাকি অন্য? মানে এখানকার লোক এখানে থাকে? এগুলোই ছাতিরচরের বিখ্যাত সেই করজ গাছ। এক পাশে ঘোরাউতরা নদী আর অপর পাশে চর সংলগ্ন বিশাল সবুজ বন। এই ঘাসগুলোর নিচেই বর্ষাকালে 8 থেকে 10 ফুট পর্যন্ত পানি থাকে। তখন হাওরের শীতল জলে অবগাহন করার জন্য সারা দেশ থেকে অনেক পর্যটক এখানে আসেন। ভরা বর্ষায় যারা গোসল করতে আসেন তারা কখনো কল্পনাই করতে পারবে না শুষ্ক মৌসুমের এই ভিন্ন রূপের কথা। আচ্ছা, এই জায়গাটাতে তো মানুষ ঘুরতে আসে না বর্ষাকালে? কিরকম পানি থাকে এই জায়গায়? পানি থাকে। তাহলে আপনাদের ওই যে এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছি, তারপর জাপড়া ঘর দেখতে পাচ্ছি ছোট ছোট, এগুলো কি করেন? গুরুফালি মানে এগুলি কি ওই সময় থাকে না? বর্ষাকালে আমরা বাচ্চা লাই বাড়িতে নিয়ে যান না? আর এই আলুগুলা কি গরুর জন্য? গরুর জন্য ওই দিন। বন্ধুরা দেখুন, আমার ছোট ছোট বাচ্চারা আমার চারপাশে অনেকেই রয়েছে। যেহেতু এই গ্রামটি ঘুরতে এসেছি, একেবারে আমার কাছে এত ভালো লাগছে তাদেরকে দেখে। এখানে যে এত মানুষজন রয়েছে আমি কখনো কল্পনাই করি নাই যে এখানকার জায়গায় একেবারে এত মানুষ। নৌকা তৈরি করতেছেন? ও আচ্ছা আচ্ছা, কয়াত নৌকা এটা? 22 এই নদীতেই তো চালাবেন না? এই সামনে বর্ষার জন্য রেডি করতেছেন নাকি? এই নদীরা মানে হাওরের ফিশিং করার জন্য। বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে একেবারে করজ গাছের নিচেই কিন্তু ওনারা বিশাল বড় একটি নৌকা তৈরি করতেছেন দেখুন। আর এ পাশে হচ্ছে একটি গরুর গাড়ি রাখা আছে, আর সামনে হচ্ছে নদীটি আর কি। এখানে কতটুকু পর্যন্ত পানি থাকে এখানে? মানে এতটুকু পর্যন্ত পানি থাকে, তখন এখানে গোসল করে। বন্ধুরা, আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার ছাতিরচর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে করজ গাছগুলি দেখতে পাচ্ছেন, এখানে আসলে
বর্ষাকালে কিন্তু প্রচুর মানুষ আসে এই জায়গাটি ঘুরে থাকার জন্য। এখানে কিন্তু শত শত হাজার হাজার একেবারে গাছ রয়েছে, করস গাছ। এই জায়গাটি কিন্তু তখন 10 থেকে 12 ফুট পর্যন্ত পানি থাকে। তখন এখানকার জায়গার সৌন্দর্য একেবারে অন্যরকম। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে মানুষের সমাগম, অনেক মানুষ। আমি এখানে এত মানুষ এক্সপেক্ট করি নাই। দেখুন এখানে কত মানুষজন রয়েছে। এখানে আমি অনেক গরুর বাথান, গরু মহিষের বাথান দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে নৌকা তৈরি করছেন। আসলে এখানে ঘোড়াও কিন্তু রয়েছে। আর এই গ্রামটি হচ্ছে এপারে অবস্থিত। আর আপনারা দেখুন এই জায়গাটি কত সুন্দর। আসলে এক সময় যে জায়গাটি বিশাল পানি পরিপূর্ণ থাকে, সেই জায়গাটি দেখুন আজকে কত জনসমাগম। আসলে আপনারা যখন কিছুদিন পর এখানে আসবেন তখন এখানকার চিত্র ভিন্ন রকম দেখতে পাবেন। এখানে এলে চর আর চরের মানুষের কর্মচঞ্চলতা মনে করিয়ে দিবে এই বুঝি গ্রাম বাংলার আসল প্রতিচ্ছবি। সূর্য ডুবে আদার গনিয়ে আসছে, খুড়াউতরা নদীর পারে ছোট্ট চর সাতের চরে। এমন সময় নদীর খেয়া পারাপারে নৌকা দিয়ে ফিরে যাচ্ছি আমি। কোনো একদিন আবারও এই চরে আসতে চাই, দেখতে চাই বরাবর্ষায় এই চরের আরেক রূপ।